হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর রবিবার এখন বাজে সকাল 8:30টার মতন। আর আমরা চারজনে মিলে অনেক বছর পর, প্রায় 2 বছর পর আমরা চারজন মিলে চলেছি আমার বাবার বাড়িতে। যেহেতু শাশুড়ি অসুস্থ থাকে সেহেতু চারজন মিলে একসাথে যাওয়া হয় না। তো আমার বাবার খুব ইচ্ছা যে আমার মেয়েকে দেখবে। অনেক দিন আমার মেয়েকে আমার বাবা দেখে না, প্রায় 2 বছর। 11-এর পর ওঠার পর আমার মেয়ে আর যায়নি। তো অনেক প্ল্যানিং করে তো আমরা চারজন মিলে আজকে প্ল্যানিং করলো, মানে আজকে যাওয়া ঠিক হলো। দেখতে দেখতে চলেও এসেছি। এই যে আমার স্কুল, আপনারা অনেকেই চেনেন, অনেকবার এর আগে ব্লগে দেখিয়েছি আমার স্কুলকে। আর এখানে ঢোকার পর না মনটা কেরম নস্টালজিয়া হয়ে ওঠে। তো যেটা বলছিলাম, অনেক দিন পর আমার ছেলে এসেছে এর মাঝে, একদিন দুদিন, একবার দুবার, কিন্তু 11 ওঠার পর আমার মেয়ে আর আসেনি। আমার দাদুর খুব ইচ্ছা নাতনিকে দেখার, তো চলে এসেছি আমরা। আর এই যে নতুন মেট্রো, যেটা আপনার নোয়াপাড়া থেকে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট, আমাদের ক্যান্টনমেন্টের ওপর দিয়ে। তো খুব ইচ্ছা ছিল মেট্রো করে আসবো, কিন্তু ভাবলাম যে যদি বন্ধ থাকে রবিবার, তাই গাড়ি নিয়ে এলাম। বেশ মজাও লাগছে দেখতে। তো অনেক বছর পর, প্রায় 2 বছর পর আমরা চারজন মিলে একসাথে এলাম। আমার মেয়েও খুব এক্সাইটেড মামা বাড়িতে মানে আসার জন্য, যেটা হয় আর কি। অনেক দিন না এলে যে বেশ একটা মানে ইচ্ছা প্রকাশ হয় আসার। তো চলে এসেছি আমাদের বাড়ির সামনে, এই যে হোম সুইট হোম। আমিও প্রায় মাস 1.5 পর এলাম বাবার সাথে দেখা করতে। বাবা অসুস্থ, আগে বাবা যেত, কিন্তু এই বছর 2-1 ধরে বাবা অসুস্থ থাকার জন্য আর যেতে পারে না আমাদের বাড়িতে। তো ছেলেমেয়ের সাথে দেখাও হয় না। তো এই যে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন দাদু নাতি আর মামা মিলে মুভি দেখা হচ্ছে। আমাদের নতুন মানে টিভি এসছে, কেনা হয়েছে, তো সেখানে মানে সবাই মিলে মুভি দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আমার জেঠির ঘরে। যেহেতু আমার ছেলে মেয়ে বললাম না অনেক দিন পর এলো, বিশেষ করে আমার মেয়ে 2 বছর পর এলো। তো সবার ঘরই, জেঠিদের ঘর, বৌদিদের ঘর, সবার ঘরে একটু ঘুরতে গেলাম। আর এখানে আমার দাদার মানে জ্যাঠাতো দাদা 2 মেয়ে, এই বড় মেয়ে আর ছোটো মেয়ে রায়রুষা। তো ওরাও দিদিভাইকে পেয়ে খুব খুশি। এই 2 মেয়ে, ওরাও দিদিভাইকে পেয়ে খুব খুশি। এতদিন পর ভাই বোনরা মিলে ভীষণ আড্ডা হচ্ছে, মজা হচ্ছে, না গেলে যেটা হয় আর কি। আর আমার মেয়েও এই রায়রুষাকে খুব মানে ভালোবাসে আর কি। বোনের টান তো খুব ভালোবাসে। আর দেখবেন বোনরা বোনদের বেশ খোঁজে আর কি, গল্প করা, খেলার জন্য। ভাইগুলো একটু অন্যরকম হয় বলে ওদের সাথে বেশি পড়ে না। তা ভাবলাম যে দেখুন, আমার ছেলে মানে ক্যামেরার বাইরে থাকতেই পছন্দ করে, ওকে আমার মেয়ে টেনে টেনে আনছে। তো ভাবলাম একটা গ্রুপ ভিডিও বা গ্রুপ ফটো হয়ে যাক। এরকম আবার আমার মেয়ে কবে আসবে। তো আজকে অনেক প্ল্যানিং করে এসেছি, কাজের লোককে রেখে অনেক কিছু করে আসতে হয়েছে বাবার, মানে শুধু বাবারও বয়স হয়েছে, তো বাবার ইচ্ছা পূরণ করার জন্য। এই যে আমার জেঠিমার সাথে অনেক দিন পর দেখা হলো। আর বাবার পরে এই জেঠিমায় যে খোঁজ খবর নেই, কেমন আছি না আছি। ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক আমাকে স্নান করানো, খাওয়ানো, আদর করা, সবই অনেক কিছুই আছে। তো জেঠিও অনেক দিন পর নাতিকে পেয়ে খুব আনন্দিত। সেটা মজার মানে ইমোশনাল মোমেন্ট। আমার মেয়েও খুব খুশি, ছেলেও খুব খুশি, অনেক দিন পর মামা বাড়িতে এসে ঘুরতে মানে সবাইকে দেখে। না এলে যোগাযোগও হয় না। আর এভাবে আমরা আটকে পড়েছি এখন যে একসাথে বেরানো যায় না আর কি। তো আমিই আসি বাবাকে দেখতে। তো এখানে আমাদের গল্প চলছে, পুরোদমে খাওয়া দাওয়া গল্প চলছে, অনেক দিন পর যেহেতু আসা। তো এখন কিছুক্ষণ জেঠির ঘরে থাকবো। পরের ব্লগে দেখাবো আমরা কী করলাম, কী খেলাম দুপুরবেলা। তো সেটা আমি পরের ব্লগে দেখাবো। তো এখন আমরা জেঠির ঘরে কিছুক্ষণ থাকে আড্ডা মারবো। তো অবশ্যই পরের ব্লগটা দেখতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে প্লিজ ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।